চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম। ভারত মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস করেছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত, যা ভারতীয় বিজ্ঞানীদের কাছে একটা বড় সফলতা। আর এই সফলতায় মিশে রয়েছে পান্ডুয়ার নাম। মিশন চন্দ্রযানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ইসরোর সিনিয়র সায়েন্টিস্ট পদে কর্মরত মুশারফ হোসেন। চন্দ্রযান 3-এ পান্ডুয়া যোগ বলা ভালো। পান্ডুয়া শশীভূষণ স্কুলের ছাত্র মিশন চন্দ্রযানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। আদতে বীরভূমের মুরারইয়ের বিলাসপুর গ্রামের বাসিন্দা মুশারফ হোসেন। তার দাদা মোহাম্মদ মনিরুল জামান খনান কলেজে পড়তেন। তাদের আত্মীয়র বাড়ি ছিল পান্ডুয়ায়, সেই সুবাদে থাকতেন পান্ডুয়াতেই। মুশারফ শশীভূষণ স্কুলে পড়েছেন নবম থেকে দ্বাদশ পর্যন্ত। 1989 থেকে 92 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বীরভূমের সাঁইথিয়া অবেদানন্দ কলেজ হয়ে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। দিল্লি ITI থেকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় যোগ দেন মুশারফ গত 17 বছর ধরে ইসরোয় একজন সিনিয়র সায়েন্টিস্ট পদে রয়েছেন। চন্দ্রযান 3 মিশন প্রজেক্টের বিক্রমে 3টি পেলোড আছে, তার মধ্যে একটি হলো রম্ভা LP। সেই রম্ভা LP সায়েন্স ডিরেক্টর হিসেবে ছিলেন মুশারফ হোসেন। রম্ভা LPর কাজ হলো চাঁদের আয়ন ইলেকট্রন টেম্পারেচার এবং ডেন্সিটি মাপা। এটা খুবই গুরুত্বপূর্ণ চাঁদের আবহাওয়া মাপার ক্ষেত্রে। চাঁদের ডেটা আসবে যে পাইপলাইন দিয়ে, সেটি একটি সফটওয়্যার এবং সেটি তৈরি করেছে মুশারফ। এ বিষয়ে পান্ডুয়া শশীভূষণ শাহ উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব ঘোষ জানিয়েছেন, শশীভূষণ শাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইসরোতে রয়েছেন। এটা শুধু স্কুলের গর্বের বিষয় নয়, গোটা হুগলি জেলার গর্বের বিষয়। শুধু শিক্ষকরাই নয়, মুশারফের সাফল্যে গর্বিত বোধ করছে সমগ্র পান্ডুয়াবাসী। সত্যি আমাদের কাছে খুব গর্বের, কারণ পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ইসরোতে কাজ করেন এবং তিনি সায়েন্টিস্ট। 1988 সালে তিনি আমাদের স্কুলে ক্লাস 9-এ ভর্তি হন। ওনার আসল বাড়ি ছিল বীরভূম। উনি পান্ডুয়া কলবাজারে ওনার দাদার সঙ্গে এখানে ভাড়া থাকতেন। দাদাও পড়াশোনার সূত্রে পান্ডুয়াতেই ভাড়া থাকতেন এবং 12 পর্যন্ত আমাদের স্কুলে পড়াশোনা করেছেন। পুরনো শিক্ষকদের মুখে শুনলাম উনি খুব মেধাবী ছাত্র ছিলেন এবং শুধু তাই নয়, উনি সবসময় নিয়মের মধ্যে থেকে স্কুলের ছাত্র জীবন অতিবাহিত করতেন। যে কোনো সময় নষ্ট করা বা বন্ধুদের সঙ্গে বিরাট আড্ডা দেওয়া এরকম কিন্তু তিনি করতেন না এবং তার জন্যে আজকে তিনি এই চন্দ্রযান 3 তার একটা অংশীদার হয়েছেন এবং আমরা সত্যি এর জন্য খুব গর্বিত। হ্যাঁ, এটা তো আমাদের খুবই ভালো লাগছে। আমরা খুব গর্বিত। কবে থেকে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? উনি ক্লাস 9 থেকে আমাদের স্কুলে 9-এ ভর্তি হয়েছিলেন। 9, 10, 11, 12 অর্থাৎ 1988 সালে উনি 9-এ ভর্তি হয়েছিলেন এবং 9, 10, 11, 12 এগুলো পড়েছেন আমাদের স্কুলে। আচ্ছা, তখন কি আপনি শিক্ষকতা করতেন এখানে? না, যখন আমি শিক্ষকতা করতাম না। আচ্ছা, তা তখন কোন স্যার ছিলেন? সেই সময় তো এখানে যে স্যার ছিলেন মানস স্যার, তো উনি তো চলে গেছেন, ছুটি হয়ে গেছে। আর স্কুলের এত বড় একটা সুনাম, কি বলবেন এটাকে? এটা খুবই ভালো লাগছে, খুব আনন্দের বিষয় আমাদের কাছে। এবং এক সময় তো আমরা এটা এক্সপেক্ট করিনি যে এরকম জায়গায় আমাদের স্টুডেন্ট পৌঁছে যাবে, আমাদের ইমাজিনেশনের বাইরে। মুশারফ ইসরো থেকে জানিয়েছেন, বুধবার ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে অবতরণ করেছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল শেষ 30 মিনিট। ব্যর্থতা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা শেখালো চন্দ্রযান 3। অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, অনেক কিছুই হয়তো জানা ছিল, কিন্তু তবুও চাঁদের আবহাওয়া, অরবিটার, প্রকৃত প্র্যাকটিক্যালের সঙ্গে ক্যালকুলেশনের কিছুটা ফারাক থেকেই যায়। সেটা খুব সামান্য হলে সমস্যা কম হয়, ফারাক সামান্যই ছিল, তাই বিক্রমের ল্যান্ডিং এত ভালোভাবে হয়েছে। ইতিমধ্যে ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে পা রেখে ফেলেছে রোভার প্রজ্ঞান। তারপরেই যেন খেল দেখানো শুরু করেছে চন্দ্রযান 3 এর রোভার। ইতিমধ্যেই চাঁদের এদিক ওদিক গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে সে। এবার এই প্রজ্ঞানই চাঁদের সমস্ত অজানা তথ্য পাঠাতে শুরু করবে ইসরোকে, এমনটা ইসরো সূত্রে খবর। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।